ইমো এবং মেসেঞ্জারে কেউ কল করলে মোবাইল স্ক্রিনে শো করে না, অর্থাৎ মোবাইল স্ক্রিনে দেখা যায় না। এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন? দেখুন, অনেক সময় আমাদের ফ্রেন্ড ইমো অথবা মেসেঞ্জারে কল করলে দেখা যায় না, রিং বাজে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ইমো অথবা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে প্রবেশ করা না হয় ততক্ষণ পর্যন্ত দেখা যায় না বা কলটিও রিসিভ করা যায় না। ইমো অথবা মেসেঞ্জারে কে কল করেছে, তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ইমো এবং মেসেঞ্জারের কল আসলে সামনে আসে না এই যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এই সমস্যাটি থেকে সমাধান পেয়ে যাবেন। তো শুরুতে আপনি যেটি করবেন, আপনি আপনার মোবাইলের সেটিংসটা ওপেন করবেন, তারপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এবার এখান থেকে অ্যাপস যে অপশনটি রয়েছে এই অপশনটির ভিতর প্রবেশ করবেন। তারপর এখান থেকে ম্যানেজ অ্যাপস এই অপশনটিতে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করলে আপনার ফোনে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপনার ইমো বা মেসেঞ্জার যেটাতে এই সমস্যাটি হয়ে থাকুক না কেন সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন নোটিফিকেশন নামে একটি অপশন দেওয়া রয়েছে। এই নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নোটিফিকেশনের এখানে দেখতে পাবেন একটি এনাবেল বাটন রয়েছে। এই বাটনটি যদি আপনার এখান থেকে অফ করা থাকে তাহলে অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তারপর এখান থেকে আদার পারমিশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে হোম স্ক্রিন শর্টকাট এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে অলওয়েজ অ্যালাউ এই অপশনটি যদি আপনার এখান থেকে অফ করা থাকে তাহলে এই অপশনটি এখান থেকে অন করে দিবেন। এবার এখান থেকে ব্যাক করবেন। তারপর এখানে আরেকটি অপশন দেখতে পাবেন অ্যাপ পারমিশন, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর নিচে এখানে যতগুলো অপশন আছে সবগুলো অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে আপনি ফোন পারমিশন এই অপশনে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দিবেন। এখানে যতগুলো অ্যাপ পারমিশন আছে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন। তো এটি গেল মেসেঞ্জারের সমস্যা। এবার আপনাদের ইমোতেও যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ব্যাক করে ইমো অ্যাপসটি খুঁজে নেবেন। ইমো অ্যাপসটি খুঁজে নেওয়ার পর সেম ভাবে এখান থেকে আবারও নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। মেসেঞ্জারের ক্ষেত্রে আপনি যে সেটিংগুলো করেছিলেন ইমোতেও সেম ভাবে সেই সেটিংগুলো করে নেবেন। এবার এখান থেকে আপনি ব্যাক করে বেরিয়ে আসবেন। তারপর এখান থেকে খুঁজে নেবেন নোটিফিকেশন অপশনটি। এই যে নোটিফিকেশন অপশনটি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি অ্যাপস নোটিফিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি খুঁজে নেবেন আপনার মেসেঞ্জার বা ইমো অ্যাপসটি কোথায় আছে। তারপর ডান পাশে যে এনাবেল বাটনটি রয়েছে এই এনাবেল বাটনটি যদি অফ করা থাকে তাহলে এখান থেকেও অন করে দিবেন। তো এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করে নিতে পারেন তাহলে আপনার ইমো বা মেসেঞ্জারে কল আসলে সামনে আসে না এই যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।